أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أعرابيا جاء إلى النبي صلى الله عليه وسلم পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একজন গ্রাম্য সাহাবী আল্লাহর নবীর দরবারে আসলেন। আয়েশা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ও পয়গম্বর, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যে আমলগুলো করলে আমি জান্নাতে চলে যাব। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এক নাম্বার তাবুদুল্লাহ। পয়গম্বর বলেন, তুমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবা। এ ভাই, আমরা যারা আছি আমরা কার ইবাদত করি? আরো জোরে বলতে হবে, কার? দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকবো ইবাদত করব কার? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নিসা আয়াত নম্বর 36 সেই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কেন আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবা জানোনি? বান্দারে, আমি কিন্তু মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুজ জারিয়া আয়াত নম্বর 56 এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি জিন এবং মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। এ ভাই, তাহলে আমরা ইবাদত বন্দেগী করব কার? রাসূল ও সাহাবীকে বলতেছেন কার ইবাদত করার জন্য? আল্লাহর রাসূল সাহাবীকে বলছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আমরা যারা আছি যতদিন বেঁচে থাকবো ততদিন ইবাদত করব কার? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রাম্য সাহাবীকে ডাক দিয়া বলেন, হে আমার সাহাবী, এক নাম্বার তাবুদুল্লাহ, আল্লাহ পাকের ইবাদত করবা। দুই নাম্বার লা তুশরিকু বিহি শাইআ। হে আমার সাহাবী, খবরদার খবরদার, যখন তুমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবা, সাবধান, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিন্তু দুনিয়ার কাউকে শরীক করবা না। এ ভাই, শিরক এমন একটা গুনাহ, এমন একটা গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা পৃথিবীর মধ্যে যত ধরনের গুনাহ আছে রে বান্দা, যে কোনো তুমি গুনাহ করো না কেন, শয়তানের দোকায় পড়ে হোক, বন্ধু বান্ধবের দোকায় পড়ে হোক, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যখন তুমি তওবা করবা, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ পাকের যদি মনে হয় আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। কি বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শিরক গুনাহ এমন একটা গুনাহ রে বান্দা, এই শিরক যদি কেউ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই শিরককারীকে কিন্তু ক্ষমা করব না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নিসা আয়াত নম্বর 116 এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শিরকি গুনাহ এমন একটা গুনাহ রে বান্দা, আমি আল্লাহর সাথে যদি কাউকে শরীক করা, এ বান্দা আমি আল্লাহ কিন্তু তোমাকে ক্ষমা করব না, মাফ করব না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তারপরও যদি কেউ শিরক করো, শুই না যাও,
কি অপরাধ, কেমন মারাত্মক জঘন্য গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মাইদা আয়াত নাম্বার 72 এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শিরক এমন একটা গুনাহ, এমন একটা গুনাহের বান্দা, যদি তারপরও যদি কেউ শিরক করো, আমি আল্লাহর সাথে কাউকে অংশীদার বানাও, এ বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, ওই মুশরিককারীর জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা জান্নাত শুধু হারাম নয়, বান্দারে আমি আল্লাহ ঘোষণা দিলাম তার ঠিকানা হবে জাহান্নাম। কি বলেন ঠিক কিনা? এই জন্য শিরক করা যাবে না। নিষেধ করেছেন কে? আবার নিষেধ করেছেন কে? পয়গম্বর। কি বলেন ঠিক কিনা? এ ভাই দেখেন, বহু মানুষ এরকম রয়েছে যা নাকি আল্লাহ পাকের সত্তার সাথে কাউকে শরীক বানায় দেয়। বহু মানুষের ধারণা যে আল্লাহর নাকি সন্তান আছে। নাউজুবিল্লাহ। আল্লাহ সন্তান আছে? কেউ যদি মনে করে আল্লাহ সন্তান আছে, তার ঈমান থাকবে না। আল্লাহর সত্তার সাথে যদি কাউকে অংশীদার করে দেওয়া হয়, তার ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাকের পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি হলাম এমন একজন আল্লাহ, আমি হলাম এমন একজন আল্লাহ, আমি কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ থেকেও কেউ জন্মগ্রহণ করে নাই। কি বলেন ঠিক কিনা? আমার বাইরে আবার দেখবেন কিছু শিরক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এমন কিছু গুণ বৈশিষ্ট্য রয়েছে যা আল্লাহর সাথে খাস। ওই গুণগুলোকে যদি দুনিয়ার অন্য কারোর সাথে আপনি সম্পৃক্ত করে দেন, এটাও হবে শিরক। যেমন হায়াতের মালিক কে? আরো জোরে বলেন কে? রিজিকের মালিক কে? মৃত্যু দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? সন্তান না দেওয়ার মালিকও কে? এ ভাই দেখবেন আমাদের দেশে বহু মানুষ এরকম রয়েছে যারা বিবাহ শাদীর পরও যদি সন্তান না হয়, বিভিন্ন মাজারে গিয়া মান্যত করে আসে লাগিলা, বিভিন্ন দরবারে গিয়া মান্যত করে। কি বলেন ঠিক কিনা? আমার বারা ভালো করে বুঝালেন, পুত্র সন্তান দেওয়ার মালিককে, কন্যা সন্তান দেওয়ার মালিককে, পুত্র হোক কন্যা হোক না দেওয়ার মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুশ শূরা আয়াত নাম্বার 49-50 এই দুই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কাউকে যদি পুত্র সন্তান দান করতে হয়, এটার ক্ষমতাও আমি আল্লাহ তাআলার। কাউকে যদি কন্যা সন্তান দান করতে হয়, এটার ক্ষমতার মালিক আমি আল্লাহ। এ বান্দা যদি কাউকে সন্তান না দিতে হয়, এটার ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? তাহলে বোঝা গেল সন্তান দেওয়ার মালিক কেউ না, একমাত্র আল্লাহ। সন্তান না দেওয়ার মালিকও কেউ না, একমাত্র আল্লাহ। কি বলেন ঠিক কিনা? আবার দেখবেন কিছু মানুষ রয়েছে যা নাকি ইবাদতের মধ্যে আল্লাহকে দুনিয়ার অন্য কাউকে শরীক বানায় দেয়। দেখবেন আমরা যে নামাজ পড়ি,
আমরা তো আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দেই, কিন্তু এমন বহু মানুষ আছে যারা মসজিদে এসে জিন্দেগিতে সেজদা দেয় না, যারা মসজিদে এসে জিন্দেগিতে নামাজ পড়ে না, কিন্তু তাদেরকে দেখা যায় মাজারে গিয়া সেজদা দেয়। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল সূরা বাকারা আয়াত নম্বর 83 এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে অঙ্গীকার নিলাম, এই ওয়াদা নিলাম, এ বান্দা খবরদার আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। তাহলে ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন কার? এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ নবীর সাহাবীকে, হে আমার গ্রাম্য সাহাবী, ভালো করে শোনা, লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে কিন্তু শরীক করবা না। সবাই বলে আলহামদুলিল্লাহ। হুজুর চলে আসতেছেন, আসলেই ছেড়ে দিবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর সাহাবী গ্রাম্য সাহাবীকে ডাক দিয়া বলেন, হে আমার সাহাবী, ভালো করে শোনাও, এক নম্বর কাজ তুমি আল্লাহ পাকের ইবাদত করবা, দুই নম্বর কাজ আল্লাহর সাথে কিন্তু কাউকে শরীক করবা না, তিন নম্বর কাজ ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা। এ আমার সাহাবী, আল্লাহ পাকের হুকুম ফরজ নামাজগুলো কিন্তু তোমাকে আদায় করতে হবে। কি নামাজ? ফরজ নামাজ। অনেকে তো বলে, হুজুর নামাজই তো পড়ি না, নামাজের আলোচনাই তো করলাম এতক্ষণ হুজুরের আগে। কি বলে ঠিক কিনা? নামাজ পড়তে হবে, নির্দেশ কার? কথা কয় না? কার? আল্লাহর। শরীক হুজুর ব্যতীত নামাজ ছাড়া যাবে, এটা তো মহিলাদের জন্য, আমাদের জন্য না। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, যাও তুমি ফরজ নামাজগুলো আদায় করবা। 4 নাম্বার ওয়া তুআদ্দিস যাকাতাল মাফরুজা, যদি তোমার উপর যাকাত ফরজ হয়, যাকাত তুমি আদায় করবা। 5 নাম্বার ওয়া তাসুমু রমাদান, যদি তুমি মাহে রমজান পাও, মাহে রমজানের রোজাগুলো তুমি আদায় করবা। এই কথা বলার পর আল্লাহর নবী সাহাবী আল্লাহর নবীকে কি বলে দেখেন। এবার ওই সাহাবী ডাক দিয়ে বলেন, ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা শাইআন আবাদা ওয়ালা আনকুসু মিনহু। ও পয়গম্বর, আপনি আমাকে যেই 5টা আমলের কথা বললেন, তার থেকে একটা আমল আমি বাড়াবো না, একটা আমল আমি কমাবো না। আপনি যেই 5টা কথা বললেন, এই 5টা কথার উপরে আমি আমল করব। আমার নিজের থেকে আমি কোনো আমল বাড়াবো না, নিজের থেকে কোনো আমল আমি কমাবো না। এই কথা বলার পর আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীর দরবার থেকে উঠে চলে যাইতেছেন বাড়ির দিকে। ফালাম্মা ওয়াল্লাহ ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাররাহু আই ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা। আল্লাহ নবী সাহাবা کرامদেরকে ডাক দেয়া বলেন, এ সাহাবীরা, দুনিয়ার মধ্যে যদি জান্নাতি কোন লোক দেখে আনন্দিত হতে চাও, আমার এই সাহাবীর দিকে তাকাও, আমার এই সাহাবী হলো জান্নাতি। তাহলে জান্নাতে যাওয়া সহজ না কঠিন? কথা কয় না? সহজ না? সর্বশেষ হাদিস, হুজুর আসতেছে, আমি ছেড়ে দিব। মেশকাত শরীফের বর্ণনায় সুন্দর একটা হাদিস শোনেন। হাদিস নাম্বার 4938, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরা হাজ্জাতান মাবরুরা। ক্বালু ওয়া ইন নাজরা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা।
ক্বালা নাম আল্লাহু আকবার ওয়া আতিয়াব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যদি কোনো নেক সন্তান, সৎ সন্তান মা বাবার চেহারার দিকে একবার তাকায় দয়ার দৃষ্টিতে, পয়গম্বর বলেন তাকাইতে দেরি হবে, তার আমলনামায় একটা কবুল হজের সব লিপিবদ্ধ করতে দেরি হবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না যুরা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, যদি কেউ মা বাবার চেহারার দিকে একবার নয়, দুইবার নয়, 100 বার তাকায় তার কি লাভ হবে? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এ আমার সাহাবী শোনো, ভালো করে শোনো, যদি কেউ তার মা বাবার দিকে রহমতের দৃষ্টিতে 100 বার তাকায়, আল্লাহ পাক তার আমলনামায় 100 কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন।